হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি হচ্ছে বাগবাজার ঘাটে। আমি বাগবাজার থেকে যাব হচ্ছে রতনবাবু। তো সেখান থেকে লঞ্চ বুক করা হয়ে গেছে আমার। তো চলো এখন বাগবাজার এই লঞ্চ ঘাটটা তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো। দেখো চারপাশটা কি সুন্দর। নদীতে আজকে বিশাল জল আছে। আজকে ভীষণ গরম পড়েছে, তো আজকে বেশ ভালোই লাগছে এখানে এসে। চলো তোমাদের সাথে আজকে এই রাইডটা আমি করব, তোমাদের সাথে এটা শেয়ারও করব। চলো দেখতে থাকো আমার ব্লগ। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের চোখে পড়ে। দেখো বন্ধুরা, কি সুন্দর ঢেউ উঠছে গঙ্গার জলে। কি সুন্দর লাগে না দেখতে? আমার তো খুব ভালো লাগে। ওই জন্য আমি চেষ্টাই করি আমার রাইডগুলো একটু হ্যাসেল ফ্রি করার জন্য এই গঙ্গা দিয়ে যেতে। বন্ধুরা দেখো, সন্ধে লাগার আগে এই যে একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। কি সুন্দর লাগছে। এই যে এইটা দেখতে পাচ্ছ, লঞ্চটা আসছে, এটা হচ্ছে কোথা থেকে বলো তো? মানে বাগবাজার এই লঞ্চ ঘাট থেকে যাবে হচ্ছে হাওড়ার গোলাবাড়ি। দেখো মুহূর্তের মধ্যে ফাঁকা যে লঞ্চ ঘাটটা ছিল কিরম ভরে গেছে, আর এইখান থেকে কত লোক বাগবাজারে আসছে। তো তোমরা দেখো কত লোক গিজগিজ করছে। তা এই 5-10 মিনিট আগে এত ভিড় ছিল না কিন্তু এই লঞ্চ ঘাটটাতে। দেখতে থাকো, খুব ভালো লাগবে এই ব্লগটা, শুরু থেকে শেষ অবধি থাকো। এবারে এটা এই লঞ্চটা এবার ছেড়ে দেবে, সমস্ত লোক উঠে গেছে। এবার ছেড়ে দিয়ে এটা সোজা চলে যাবে হচ্ছে হাওড়ার গোলাবাড়ি। এই কিছুক্ষণ ওয়েট করার পর দেখো ওই যে আমাদের আসছে লঞ্চ। এই আমাদের লঞ্চ চলে এসছে। দেখো চারপাশের এই অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর লাগছে। দেখো কি স্পিডে আসছে গাড়িটা, বাপরে বাপ। সরি, গাড়ি না, লঞ্চটা। এটার নামটা ঠিক মনে করতে পারছি না। যাই হোক, এটা বেশ ফাঁকা ফাঁকা আছে। অ্যাকচুয়ালি বাগবাজার থেকে হাওড়ার দিকেরগুলোতে অনেক ভিড় থাকে, আর আমরা যারা নর্থে ফিরবো ওই কুটিঘাট অবধি বেশ ফাঁকা ফাঁকাই যায়। কুটিঘাট থেকে আবার যেই লঞ্চগুলো আছে যেগুলো যাবে হচ্ছে বেলুড়ের দিকে, সেগুলোতে আবার অনেক ভিড় থাকে। আজকে যেই লঞ্চটাতে উঠেছি, এই লঞ্চটা এখন প্রচণ্ড জোরে চলছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, এই যে লঞ্চের মধ্যে আমরা উঠে পড়েছি, লঞ্চের ভেতরটা দেখো একদমই ফাঁকা। অ্যাকচুয়ালি না, এই বললাম না, নর্থের দিকে যাওয়ার সময়, আমাদের এই দিকে নর্থের দিকে আসার সময় লঞ্চগুলো এরকম ফাঁকাই থাকে। যাই হোক, বাগবাজারের থেকে এখন লঞ্চ ছেড়ে দিয়েছে। এখন এটা সোজা চলে যাচ্ছে উত্তরের দিকে। অ্যাকচুয়ালি এর পরের ডেস্টিনেশনটা হচ্ছে কাশীপুর। আর ওই দিকে দেখো মানে যে চক্র রেল চলছে, বাগবাজার মায়ের ঘাট এই যে আসছে, এই যে এইদিকে হচ্ছে বাগবাজার মায়ের ঘাট। তো তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগবে তোমাদের। আজকে এবারের ব্লগটা খুবই ভালো লাগবে, দেখো।
বন্ধুরা, এটা একটা অফিস ঘরের মতন আছে। এটা নাকি কি ওয়াটার সাপ্লাইয়ের একটা পার্ট কলকাতার, ঠিক নামটা বলতেও পারছি না। এরপরে তোমাদেরকে একটা দেখাবো, ওই দূরে দেখো একটা ঘাট রয়েছে যেখানে লোকেরা স্নান করছে এখন। আর ওইদিকে যে মন্দিরটা আছে না, ওই মন্দিরটাই হচ্ছে কাশীপুর ওই নর্মদেশ্বর মন্দির। অ্যাকচুয়ালি এটার উপরে তো একটা ভ্লগ আছেই, তো তোমাদের আজকে যেতে যেতে ওই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একদম গঙ্গার ধারে ওই নর্মদেশ্বর শিবের মন্দিরটা আর একটা ভ্লগ আমার এখানে আছে, তো সেই ভ্লগটা দেখেছিলে যেই মানে যে মন্দিরটাকে কেন্দ্র করে, সেটাই এটা এখন দেখা যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি কাশীপুর জেটিতে। ওই নর্মদেশ্বর শিব মন্দিরের থেকে বেশি দূরে না, একদমই কাছে। এখান থেকে লোক উঠবে, তাই জন্য এখানে একটা স্টপেজ ওরা দেবে, এমনিতেও এটা স্টপেজ আছে। তো এরপর আমরা সোজা এখান থেকে ছেড়ে দিয়ে এখন আমাদের ওই যে দূরে লাইটটা জ্বলছে, ওইটা হচ্ছে রতনবাবু। আর রতনবাবুতে আসার সময় একটা নতুন চমক আছে, সেটার জন্য তোমরা প্রস্তুত থাকো। আমাদেরকে প্রায় এরা মাঝ গঙ্গাতে নামিয়ে দিয়েছে, দেখেছো? ঘাটের কাছে 3টে লঞ্চ দাঁড় করানো আছে। এই 3টে লঞ্চ আমাকে পেরিয়ে যেতে হবে, ঠিক আছে? এই লঞ্চগুলো রয়েছে। এবার ওইখানে এই দিকটাতে এসে এই লঞ্চ এসে লাগবে, আর প্রায় মাঝ গঙ্গাতেই নামবো, বুঝলে বন্ধুরা? এটা বেশ আমার জীবনে ফার্স্ট টাইম হচ্ছে এরকম একটা ব্যাপার। আমি আমার লঞ্চ থেকে নেমে ওই যে লঞ্চগুলো ঘাটে লাগানো ছিল সেই লঞ্চে উঠে পড়েছি। ওই লঞ্চটা, আমার যে লঞ্চটা ছিল সেটা ছেড়ে দেবে, এবারে আমি অন্য একটা লঞ্চে উঠবো। দাদা একটু ধরবেন। আমি ওখান থেকে 3টে বোট পেরিয়ে আমি আমার জেটিতে এসে পৌঁছালাম। এই যে রতনবাবু ঘাট, এখানে এসে পৌঁছালাম। বাপরে বাপরে, কি ভয় লেগে গেছিলো এটাতে সত্যি সত্যি ভয় লেগে গেছিলো। চলো এবার যাওয়া যাক। এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, লঞ্চগুলো বেয়ে 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 এলাম। এবার চলো বাড়ি যাওয়া যাক। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা সবসময় অন করে রাখবে, তাহলে আমার মতন এরকম গঙ্গা রাইডের ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে। আর একটা দেখিয়ে দিই, আমার যে লঞ্চটা করে আমি এসেছি সেই লঞ্চটা ওখান থেকে চলে যাচ্ছে কুটিঘাটের দিকে। দাঁড়াও তোমাদের দেখাই, কুটিঘাটের দিকে চলে যাচ্ছে। চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা।